এই পৃথিবীর মধ্যে আপনি আকাশের কথা বলেন, জমিনের কথা বলেন, এর মধ্যস্থিত গাছগাছালি, পশু পাখি, তরুলতা, উদ্ভিদ, ফলমূল, যা কিছুই বলেন না কেন, প্রত্যেকটা জিনিস কে পরিচালনা করেন? আমার রব, আপনার রব মহান আল্লাহ তাআলা পরিচালনা করছেন। বিষয়টা এমনও না যে এই দুনিয়াটা পরিচালনা করার জন্য আল্লাহ তাআলার মানুষের সাহায্যের প্রয়োজন হয়, এরকম কি? এমন না, কোনো মানুষের সাহায্যের প্রয়োজন আল্লাহর আছে? মানুষের সাহায্যের দরকার আছে আল্লাহর কাছে। মানুষ আল্লাহর কাছে সাহায্য চায়, ভিক্ষা চায়, কিন্তু মানুষের কোনো কিছু দরকার আছে আল্লাহর? দরকার নেই। গোটা পৃথিবী আল্লাহ তাআলা একা পরিচালনা করছেন। বিশাল সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, রাত দিনের আবর্তন, জমিনের মধ্যে বড় বড় পাহাড়, নদী নালা, সাগর, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা পরিচালনা করছেন একা। আপনারা জমিতে গিয়ে যখন কোনো বীজ অঙ্কুরিত করেন বা রোপণ করেন, রোপণ করার পর রেখে আসলেন, আস্তে আস্তে অঙ্কুরিত হওয়া শুরু হলো। আপনি বীজ রোপণ করে আসলেন, আস্তে আস্তে অঙ্কুরিত হওয়া শুরু হলো, গাছ হওয়া শুরু হলো। আপনি তো শুধু রোপণ করলেন, মাঝে মধ্যে গিয়ে একটু পানি দেন অথবা সার দেন, এই তো কাজ। কিভাবে বড় হচ্ছে, কিভাবে পরিপক্ক হবে, কিভাবে ফল ধরতেছে, ফলটা কিভাবে পাকে, এসব কোনো কিছু কি আপনি দায়িত্ব নেন? আপনি কিছু অবদান রাখেন কি? সব কিছু কে করেন? আল্লাহ তাহলে এখানে কিন্তু শিক্ষার বিষয়। আপনি শুধু যে কোনো ফলের কথাই বলেন অথবা যে কোনো সবজির কথাই বলেন না কেন, যখন আপনি বীজটা রোপণ করেন, আস্তে আস্তে গাছ হচ্ছে, কিন্তু প্রত্যেকটা বিষয়ে ধাপে ধাপে এই দায়িত্বগুলা কে পালন করতেছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই গাছটাকে অঙ্কুরিত করতেছে, বড় বানাচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, পাকাচ্ছে, সব কিছু আল্লাহ তাআলাই করতেছেন। আপনি মাঝে মধ্যে হয়তো একটু পানি, সার এগুলা দিচ্ছেন, অথবা একটু নিরাই দিচ্ছেন, যত্ন করতেছেন। আপনার তো কিছুই করার ক্ষমতা নেই, আছে কি? সব কিছু আল্লাহ তাআলাই পরিচালনা করছেন, আকাশে জমিনে যা কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে এইভাবে তুলে ধরেছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সব কিছুই একাই পরিচালনা করছেন। সুবহানাল্লাহ। সব কিছু কে পরিচালনা করেন? আল্লাহ তাআলা। দেখেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই নিদর্শন আছে। জ্ঞানী মানুষদের জন্য শিক্ষা আছে। যদি মানুষ বোঝার চেষ্টা করে, ভাবে, অনেক নিদর্শন শিক্ষা মানুষ পাবে। আমরা তো শুধু খাই, যে কোনো ফল হালাল ফল হইলেই হয়েছে, আমরা খাচ্ছি, কিন্তু কিভাবে একটা কমলার মধ্যে সুন্দরভাবে যে সিরিয়াল ভাবে কোয়া সাজাই দিল কমলার, কিভাবে? আবার প্রত্যেকটা কোয়া প্যাকেট করা। আমরা কখনো ভাবি কিভাবে বড় হলো, কিভাবে পাকলো, সুন্দরভাবে সাজাইলো কে কমলার মধ্যে? আপনি যে কোনো ফল নিয়ে ভাবেন, যে কোনো গাছ নিয়ে ভাবেন, সূর্য কিভাবে ঘুরতেছে, চন্দ্র কিভাবে ঘুরতেছে, রাত দিনের আবর্তন কিভাবে হচ্ছে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই একে তো মানুষের উপকার লাগতেছে এগুলা, আর প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রেই, প্রত্যেকটা সৃষ্টির বিষয়েই মানুষের জন্য শিক্ষা আছে, বোঝার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ সৃষ্টি আর জমিন সৃষ্টির ব্যাপারে, আর তার দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানবান, চিন্তাশীল, বুঝবান, কেবলমাত্র তাদের জন্য নিদর্শন। আমরা তো বোঝার চেষ্টাই করি না। বোঝার চেষ্টা করি কয়জন করি? কয়জন ভাবি আল্লাহর সৃষ্টি নিয়ে? কতটুকু সময় দিই আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার জন্য? আল্লাহ তাআলা বলছেন যে শিক্ষার বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে, কাদের জন্য? যারা জ্ঞানী মানুষ। আর এই চিন্তা ভাবনা আল্লাহর সৃষ্টি নিয়ে
গবেষণা চিন্তা ভাবনা এটা করে কারা? আল্লাহ তাআলা কোরআন শরীফে তাদের সম্পর্কে বলে দিয়েছেন। আল্লাহর সৃষ্টি নিয়ে, আকাশ নিয়ে, জমিন নিয়ে, তরুলতা, গাছগাছালি, পশু পাখি, সাগর, নদী নালা, পাহাড় পর্বত নিয়ে কারা গবেষণা করে, কারা অনুসন্ধান করে, ওই শ্রেণীর মানুষের বর্ণনা ও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তার তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখে, আল্লাহকে স্মরণ করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, আল্লাহর ইবাদত বندگی করে, এসব মানুষরা যখন আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা সম্পর্কে, কলা কুশলতা সম্পর্কে চিন্তা করে, গবেষণা করে, অনুসন্ধিৎসগণের মতো অনুসন্ধান করে, অনুসন্ধান করতে করতে অনুসন্ধানের শেষ প্রান্তে যখন চলে যায়, নিজের ভুল বুঝতে পেরে বলে, আল্লাহ এই জমিনের মধ্যে কোনো কিছুই তুমি অযথা, খামোখা, অনর্থক কোনো কিছুই সৃষ্টি করো নাই, যা কিছু সৃষ্টি করেছো সব আমাদের উপকারের জন্যই। আল্লাহ আমরা তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা জ্ঞানী মানুষ, বুঝবান, যারা আল্লাহর গোলামে পরিণত হয়েছে, এসব মানুষরা যখন আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে, গবেষণা করে, অনুসন্ধান করে, অনুসন্ধান করতে করতে অনুসন্ধানের শেষ প্রান্তে যখন চলে যায়, তখন তারা বলে, আল্লাহ এই জমিনে যা কিছু আছে কোনো কিছুই তুমি অযথা, খামোখা, অনর্থক, একবারে খামোখা কোনো কিছুই সৃষ্টি করো নাই, যা কিছু সৃষ্টি করেছো সব আমাদের উপকারের জন্যই। আল্লাহ আমরা তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার কাছে হয়তো মনে হইতে পারে যে পিঁপড়া, এটা ওটা, কি দরকার ছিল সৃষ্টি করা? অবশ্যই এর উপকারিতা আছে, অনর্থক আল্লাহ কিছুই সৃষ্টি করেন না, আমরা জানি না, তাই কোনো জিনিসে না আল্লাহ খামোখা কোনো কিছুই সৃষ্টি করে না, প্রত্যেকটা জিনিসের উপকার রয়েছে। এখন দেখেন, আল্লাহ যে আসমানে যা কিছু আছে সৃষ্টি করেছেন, জমিনে সৃষ্টি করেছেন, এর মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সৃষ্টি করেছেন। এখন আপনি যদি মনে করেন আল্লাহর এই সৃষ্টির মধ্যে আমি ভুল খুঁজবো, আমি ত্রুটি খুঁজবো, আপনি কি কোনো ভুল, কোনো ত্রুটি আল্লাহর সৃষ্টির মধ্যে পাবেন? যেইভাবে সূর্য স্থাপন করা দরকার, চন্দ্র স্থাপন করা দরকার, যেখানে পাহাড় দেওয়া দরকার, যেখানে সাগর দেওয়া দরকার, নদী, খাল, বিল, তরুলতা, উদ্ভিদ অথবা গরু ছাগলের আকৃতি, আপনি যেটা নিয়েই ভাবেন না কেন, আপনি কোনো ভুল পাবেন, কোনো ত্রুটি পাবেন? আপনি নিজে গিয়েই ভাবেন, আপনার যেখানে চোখ দরকার, নাক দরকার, মুখ দরকার, আপনার যেখানে হাত দরকার, পা দরকার, ওইভাবে কিন্তু আল্লাহ দিয়েছেন। ভাবেন নিজে, যদি আপনার নাকটা যদি মাথার পেছনে হইতো, অবস্থাটা কি হইতো? যখন কোনো খাবার খাবেন, তখন খাওয়ার আগে খাবারটা ভালো কি মন্দ মাথার পেছনে হাত দিয়ে নাককে শুকায়ে যদি খাইতে বলে খাবেন, না বললে নাই, অসুবিধা না। যখন ঘুমাবেন তাও অসুবিধা, নাক যদি শীত হয়, শোন নাকের উপর যদি কোনো কিছু পরে নিঃশ্বাস নিতে পারবে না, একবার আজকে আসলে আপনি ওঠা লাগবে, ঘুমাইতেই পারবে। মানুষ পারতো, অসুবিধা হইতে। এই জন্য যেখানে নাক দরকার, মুখ দরকার, ওইভাবেই আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক তেমনি গোটা পৃথিবীতে যা কিছু আছে আপনি কোনো ভুল খুঁজে পাবেন না। সূরা মুলক আপনারা পড়বেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আপনারা পাবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি স্তরে স্তরে সব টাকা সৃষ্টি করেছেন,
স্তরে 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 7টি আকাশ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখতে পাবে না, ভুল পাবে না। আবার চোখ মিলিয়ে দেখো, আবার তাকায় দেখো, আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো ভুল খুঁজে পাও কিনা? পাবে? কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে নিখুঁত ভাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই, ত্রুটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই আয়াতের পরের আয়াতে আবার বলছেন, একবার নয়, দুইবার নয়, তোমার যতবার মন চাই তুমি বারবার তাকাও আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও কিনা। তুমি তাকায় দেখো, বারবার তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মারজিল বাসর কাররাতাইনি ইয়ানকলিব ইলাইকাল বাসরু খাসিআও ওয়া হুয়া হাসির। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর তুমি বারবার তাকাও, একবার দুইবার না, তুমি বারবার তাকাও। তাকায় দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি ভুল পাও কিনা। তাকায় থাকতে থাকতে তোমার চোখ ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে আবার তোমার দিকেই ফিরে আসবে। তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। নিখুঁত ভাবে আল্লাহ তাআলা এই জমিনটাকে সৃষ্টি করেছেন। আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি একটা মুরগির দিকে তাকান, একটা হাঁসের দিকে তাকান, তার সৃষ্টি কিভাবে করা হয়েছে। যখন হাঁস হাঁটে, মুরগিটা হাঁটে, তার পা দুইটা এমন ভাবে এমন জায়গায় পাটা স্থাপন করা হয়েছে তার ব্যালেন্স ঠিক থাকে। সে উল্টায় সামনের দিকেও করে না, আবার পেছনে উল্টায় যায় না, যায় কি? কিন্তু মানুষের কাছে আশ্চর্য লাগে, কিন্তু ব্যালেন্সটা কে দিয়েছেন এইভাবে? আল্লাহ তাআলা। প্রত্যেকটা প্রাণীরই হাঁটার একটা সিস্টেম আছে, আর এই সিস্টেমগুলা কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা। এই ব্যালেন্সটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এখন বোঝার বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, তরুলতা, উদ্ভিদ, ফলমূল, এরপরে বিভিন্ন প্রাণী, যা কিছু আছে কার জন্য বলেন? সবাই বলেন, এই সৃষ্টি করেছেন কার জন্য? মানুষের জন্য। এই তো বুঝেছেন, সব কিছুই মানুষের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে যা কিছু আছে, আসমানে যা আছে, জমিনে যা আছে, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, উদ্ভিদ, ফলমূল, বিভিন্ন প্রাণী, সব মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। মানুষের উপকারের জন্য, মানুষ খাবে, পড়বে, এখানে থাকবে, আল্লাহর গোলামি করবে, এটাই যুক্তিযুক্ত। এখন আল্লাহর জমিনে থাকতেছেন, খাচ্ছেন, পড়তেছেন, দুনিয়ায় থেকে গোলামি করতেছেন শয়তানের, দাসত্ব শয়তানের। ইসলাম যেসব নেতা সহ্য করতে পারে না, তার পিছনে আপনি দৌড় দিচ্ছেন। আবার অনেক ভাই এমন মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো এক জিনিস, আর রাজনীতি এটা আর এক জিনিস। তো এই অফার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল না দুনিয়াতে? যে নারী, বাড়ি, টাকা পয়সা যা লাগে দেবো, খালি মসজিদে আল্লাহ আল্লাহ করে নামাজ পড়েন, আর এদিকে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতেছি। রাসূল কি তাই শুনছিলেন? কি দরকার? ক্ষমতা দরকার। আপনি যখনই ক্ষমতা পাবেন তখনই আপনি রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চালু করতে পারবেন। মসজিদে বসে বসে জিকির করে করে আপনি কি কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চালাতে পারবেন? সম্ভব না। কি দরকার? ক্ষমতা। অনেক ভাই বুঝেই হোক আর না বুঝেই হোক, অথবা কোনো স্বার্থের কারণেই হোক, মনে করে নামাজ পড়ার দরকার, করতেছি, টাকা হলে প্রয়োজন হজ করবো, টাকা হলে দরকার যাকাত দেবো, রাষ্ট্র যে চালায় চালাক, কে চালাবে দেখার দরকার নাই, আমি অমুক দল ছাড়বো না, আমি স্টিল ভাবে থাকবো। বামপন্থী হয়েছে, তাদের কি হয়েছে? ইসলাম মানুক আর না মানুক, ইসলামকে যদি উৎখাত করতেছে, আমার দরকার নাই জানায়, আমি ওই দলই করি। অনেক ভাই এরকম নাই, পরিত্যাগ করতে হবে। বোঝার চেষ্টা করেন, ধর্ম আর রাজনীতি আলাদা না, সব একই জিনিস। জমিন আল্লাহ, রাজনীতি চলবে কোরআন দিয়ে। আমরা কি একমত এই বিষয়ে? দ্বিমত যদি আপনি করেন, বুঝতে হবে আপনার মধ্যে অসুবিধা আছে। জমিন আল্লাহ, আইনও চলবে আল্লাহ তাআলা।
এখন এই জমিনের মধ্যে যেটা বলতেছিলাম, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কার উপকারের জন্য? মানুষের উপকারের জন্য। আল্লাহর কথা হলো যে যেগুলা হালাল জিনিস আছে, হালাল খাবার আছে, এগুলা তোমরা খাও, পবিত্র বস্তুগুলা খাও, আর যেগুলা হারাম ওইগুলা খাওয়া যাবে না। কিন্তু যেগুলা হারাম ওইটারও কিন্তু উপকারের মানুষ পায়, কিন্তু খাওয়া যাবে না। যেমন কুকুরের গোশত, শুকুরের গোশত, এটা কি মুসলমান খাইতে পারবে? এটা মুসলমানদের জন্য হারাম, মানুষদের জন্য হারাম, কিন্তু একটা গ্রুপ তো মানতেছে না। অনেক মানুষ আছে না শুকুরের গোশত খায়, আছে তো। তো অনেকে হোটেলে নাকি আমি শুনি যে কুকুর জবাই করে রান্না করে দিচ্ছে, মুসলমানের সন্তান, এরা নাকি আবার মুসলমানও দাবি করে। এই হচ্ছে তাদের নীতি। তো হালাল এবং পবিত্র জিনিস খাইতে হবে। লক্ষ্য করেন, অনেক সময় পবিত্র জিনিস খাওয়া হারাম হয়ে যায়। আপনারা হয়তো প্রশ্ন করবেন কিভাবে পবিত্র জিনিস, হালাল জিনিস কিভাবে হারাম হয়? আপেল, এটা কি খাওয়া হালাল না হারাম? হালাল। এটা হারাম হবে কখন? আপনি যদি আপেলটা কেনেন সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে, কার থেকে জোর করে ছিনতাই করে নিলেন, কিনে নিয়ে যাচ্ছে, আপনি জোর করে নিয়ে, মানে জোর করে নিয়ে খাওয়া শুরু করে দিলেন। ফলটা হালাল, কিন্তু খাইছেন কি আপনি? আপনার জন্য কি ওইটা হারাম। এজন্য হালাল এবং পবিত্র দুইটাই লাগবে, শুধু পায়ে করে ধরে খাইলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই খাওয়ার বিষয়ে গোটা পৃথিবীর মানুষকে উল্লেখ করে বলছেন, শুধু মুসলমান না, সব মানুষকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, জমিনে যা কিছু রয়েছে তা থেকে হালাল এবং পবিত্র বস্তু আহার করো। যা হালাল খাবার আছে ওইগুলা খাও, আর যা পবিত্র খাবার আছে ওইগুলা খাও। এবং কখনো কোনো অবস্থাতেই তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তোমরা হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও, কিন্তু শয়তানের অনুসরণ করো না। মানুষ খাবার খাচ্ছে আল্লাহ, আর গোলামি যদি হয় শয়তানের, এটা মানুষ মানে আল্লাহর কাছে কি বরদাস্ত করার মতো? ভাবার চেষ্টা করেন নিজেরা। আপনারা মনে করেন কাজের জন্য মানুষ নিয়েছেন, জমি নির্মাণের জন্য হোক আর বাড়িতে যে কোনো কাজ করার জন্য, কিন্তু আপনার কাজ না করে বাড়ির পাশের আরেকজনের জমি নিরাচ্ছে, কাজ করতেছে, কিন্তু হাজিরা নিবে আপনার কাছ থেকে, আপনি দিবেন? দিবেন? অথবা যদি বিষয়টা এমন হয় আপনার কাজ করতেছে, কাজের মানুষ নিয়েছেন, আপনারই কাজ করতেছে, কিন্তু আপনি যা বলতেছেন তা শুনতেছে না। আপনি বলছেন একভাবে কাজ করতে, ও মাতবাড়ি করে করতেছে আরেকভাবে কাজ, আবার আপনার সাথে ঝগড়া করতেছে, বেঁধে উঠতেছে, তাহলে তার মজুরি না দিয়ে তাকে কি আপনি তেড়ে দিবেন না তাকে রেখেই দিবেন? অবশ্যই মজুরি না দিয়ে বিতাড়িত করার চেষ্টা করবেন, তাই করবেন না, কারণ আপনার কথা শুনতেছে না। তাহলে এই জমিনে আল্লাহর জমিন, আল্লাহর খাচ্ছেন করতেছেন, প্রত্যেকটা প্রয়োজন আপনার আল্লাহ মেটাচ্ছে। আপনি যে একদম পানি খান, ওটা তো আল্লাহর জমিনের মধ্যে। আল্লাহর খেয়ে পড়ে যদি শয়তানের গোলামি করেন, দাসত্ব করেন, তাহলে এর পরিণাম কি ভালো হবে না খারাপ হবে? হয়তো দুনিয়ায় আল্লাহ কিছু বলতেছে না, কিন্তু আর কি বিচার হবে না? আবার এই আল্লাহর জমিনের থেকে আল্লাহর বিধান মতো এই সমাজটা, এই রাষ্ট্রটা পরিচালনা যদি আপনি না করেন, যদি শয়তানের বিধান মতো, শয়তানের ওয়াসওয়াসে রাষ্ট্রটা আপনি পরিচালনা করেন, সমাজটাকে পরিচালনা করেন, আর যদি মনে করেন ধর্ম আর রাজনীতি আলাদা, ইসলাম বিদ্বেষী কাজ হোক, সেটা আমার দেখার দরকার নেই, আমি নামাজ পড়লেই হলো, যদি আপনার এরকম বিষয় হয়, তাহলে কে কি জবাবদিহি করতে হবে না? অবশ্যই করতে হবে। তো আমি যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও, আর শয়তানের অনুসরণ করা যাবে না। আচ্ছা, আপনি মানুষ হয়ে কেন শয়তানের গোলামি করবেন? যে ইসলাম চায় না, যে আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, আপনি কেন একজন মানুষ হয়ে ওরকম বামপন্থী নেতার গোলামি আপনি কেন করবেন? আপনি তো একটা বিবেক আছে, আপনাকে কি উঠতে হবে না কিয়ামতের দিন? আপনি দুনিয়ায় যার অনুসারী হবেন, কিয়ামতের দিন ওই নেতার পিছনে, ওই নেতার অনুসারী হিসাবে আপনাকে উঠানো হবে, এটা মনে রাখতে হবে।
তো আমি যেটা বলতেছিলাম, শয়তানের কুমন্ত্রণায় অনেক মানুষ হালাল খাবার হারাম করে ফেলেছে। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে যে সম্পদ দিয়েছি তা বৈধ, আর আমি আমার সকল বান্দাকেই একনিষ্ঠ দিনের উপরে সৃষ্টি করেছি। তারপর তাদের কাছে শয়তানরা এসে তাদেরকে তাদের দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং তাদের উপর তা হারাম করে দেয়, যা আমি তাদের জন্য হালাল করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, কিন্তু শয়তান এমন অনেক বিষয় আছে হারাম করে দেয়। খাবারের বিষয়টা ধরেন, এটা গরু, অনেক মানুষ আছে আবার গরুর গোশত খাইতে চায় না। যেমন আমার হিন্দু ভাইরা অনেকে গরুর গোশত খাইতে চায় না, কে খাইলো না খাইলো ওটা পরের বিষয়, কিন্তু গরুর গোশত তো হালাল, তাই না? এখন এটা আবার হারাম কখন হয়ে যাবে এই গোশত খাওয়া? যখন আল্লাহ ছাড়া আপনি কোনো দেব দেবীর নামে জবেহ করবেন, তখন এই গোশত খাওয়া আপনার জন্য কি হয়ে যাবে? হারাম। এই হারামটা করলো কে? কার ওয়াসওয়াসায়? শয়তানের। কথা বুঝতেছেন? কি আল্লাহ করেছেন হালাল আর হারামটা বানাইলো কে? শয়তান ওয়াসওয়াসা দিয়ে। গরু গোশত খাওয়া আমাদের জন্য হালাল, কিন্তু কেউ যদি দেব দেবীর নামে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবেহ করে, ওই গোশত খাওয়া হারাম হয়ে যাবে। আপনি সুদের টাকা ঘুষের টাকা অন্যায়ভাবে গোশত কিনতেছেন, খাবার খাচ্ছেন, হালালও যদি হয় ওটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আর এই ওয়াসওয়াসা কে দেয়? শয়তান। আল্লাহ বানাইলো হালাল আর শয়তান করে দিল ওয়াসওয়াসা দিয়ে হারাম। কথা কি ক্লিয়ার না? বুঝতে অসুবিধা হচ্ছে? এই জন্য আপনি যে খাবার খাবেন একে তো পবিত্র হতে হবে আর অবশ্যই হালাল হতে হবে, তবে আপনি খেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খেয়ে শয়তানের ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। দুনিয়ায় আপনাকে আল্লাহ রেখেছেন, ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আপনাকে দুনিয়া থেকে সরাই যেতে পারেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যদি আপনারা ইতিহাস ঘাটেন, দেখতে পাবেন কত ক্ষমতাধর, কত জ্ঞানী মানুষ, কত স্বৈরশাসক এই দুনিয়া থেকে চলে গেছে, যাই নাই? কত সব ক্ষমতার বড়াই, জ্ঞানের বড়াই, বামপন্থী জ্ঞান, বুদ্ধিজীবী, কত বুদ্ধিজীবী দুনিয়া থেকে আল্লাহ সরাই দিল। এক সময় কেউই থাকবে না। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। জান্নাতে যেসব মানুষ জান্নাতবাসী হবে এদের সাথে খুব সুন্দরভাবে কথা বলা হবে, আদরের সাথে কথা বলা হবে, তাদের সাথে তাদের খাবারের ব্যবস্থা হবে ভালো। আর যারা জাহান্নামে হবে তাদের সাথে কথা বলা হবে ধমক দিয়ে, আর তাদেরকে বলা হবে, আমি কি তোমাদেরকে বলেছিলাম না হে আদম সন্তানের, আমি কি বলেছিলাম না যে তোমরা আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আর শয়তানের গোলামি তোমরা করো না। জাহান্নামীদেরকে এটা আল্লাহ তাআলা শোনাবেন, জানাবেন যে আমি কি তোমাদেরকে জানাইছিলাম না? কোন মানুষকে দুনিয়ার, আমার মনে হয় বেধর্মীয় যদি হয়, ওর কানে হয়তো পৌঁছানো বাদ নাই যে গোলামি করতে হবে আল্লাহ। কেউ মানতেছে, কেউ মানতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে তুলে ধরছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদমেরা, আমি কি তোমাদের নির্দেশ দেইনি, আমি কি তোমাদেরকে জানাইছিলাম না যে তোমরা শয়তানের দাসত্ব করো না? কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন জাহান্নামীদের, আমি কি তোমাদের জানাইছিলাম না যে শয়তানের অনুসরণ করো না, দাসত্ব করো না? তাহলে কার দাসত্ব করতে হবে এটাও কিন্তু আল্লাহ আগেই জানাই দিয়েছেন। এটা জাহান্নামীদেরকেও বলা হবে যে আমি কি তোমাদের বলেছিলাম না শয়তানের দাসত্ব করো না, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন, এবং এটাও কি আমি জানাই দিছিলাম না যে তোমরা আমারও ইবাদত করবে, আমার গোলামি করবে, আমারও দাসত্ব করবে, আর এটাই হলো সরল সোজা সঠিক রাস্তা। আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রশ্ন করবেন, আমি তোমাদের বলছিলাম না শয়তানের গোলামি করো না, আমার গোলামি করো, আর আমার যে গোলামি করবে এটাই তো সোজা পথ, সঠিক পথ, সঠিক রাস্তা। এই জন্য
আল্লাহর জমিনে থাকতেছেন, খাচ্ছেন, পড়তেছেন, গোলামিটা করতে হবে আল্লাহ তাআলা। আপনি যে নেতার অনুসরণ করতেছেন, যে ইসলাম মানতে চায় না, ওই নেতা আপনাকে এক ঢোক পানি খাওয়ানোর ক্ষমতা রাখে না। আপনি যদি অসুস্থ হন, ওই নেতা কি আপনার কষ্টটা কমায় দেওয়ার ক্ষমতা রাখে? যদি মানুষ বিপদে পড়ে, রোগী হোক আর যে কোনো বিপদেই হোক, তখন কাক ডাকে? আল্লাহ তাআলা। কিন্তু বিপদ যখন উদ্ধার হয়ে যায়, এমন ভাবে ওই বেচারা চলাফেরা করে যেন আল্লাহ তাকে কোনো সহযোগিতা ও উপকার করেই নাই, এমন ভাবে সে চলাফেরা করে। এরকম নাফরমানি করা যাবে না। লক্ষ্য করতে হবে, এই দুনিয়ায় আপনার অস্তিত্ব ছিল না, এমন একটা সময় আসবে আপনার অস্তিত্ব থাকবেও না। আপনি ছিলেনও না, থাকবেনও না, যে কয়দিন হায়াত আছে থাকবেন। এই জন্য অত মাতবাড়ি না করে আল্লাহর সামনে মাথাটা নত করে আল্লাহর গোলামে পরিণত হয়ে যাইতে হবে। আর কাজটা হলো, এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য দৌড়াইতে হবে, প্রতিযোগিতা করতে হবে। কথাটা কার? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাহ যে তোমরা আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতা করো। কিন্তু আমাদের প্রতিযোগিতা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য হয় না। ওর একতলা বাড়ি হয়েছে, আমারও করতে হবে। ওর 5 তলা হয়ে গেল, আমার 3 তলা 4 তলা হলেও ওর থেকে আরো 2 তলা করতে হবে, তবে ওর থেকে আমার বেশি হবে। ওর 1 লাখ টাকা আমার 5 লাখ বানাইতে হবে। এইসব প্রতিযোগিতা আমাদের মধ্যে চলে, তাই না? আপনি রিজিকের জন্য চেষ্টা করেন, আমি নিষেধ করছি না, কিন্তু আপনি চেষ্টা করবেন হালাল পথে। আর আল্লাহ যেভাবে খরচ করতে বলে ওইভাবেই খরচ করতে হবে। এই দানের ক্ষেত্রেও প্রতিযোগিতা করা যায় না, ভালো কাজের ক্ষেত্রে। কিন্তু আমরা তো কয়জন করতেছি এরকম প্রতিযোগিতা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। তোমরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের প্রশস্ততার মতো। সুবহানাল্লাহ। এই কথাটা, এই নির্দেশ, এই পরামর্শ, এটা কার? আমার বানানো? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। আর ওই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের এইরকম প্রশস্ততার মতো। আর এটা কাদের জন্য আল্লাহ রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের লাস্টের দিকে বলছেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আর এই বিশাল জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সেসব ভাগ্যবান মানুষদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির আল্লাহর কাছে বেশি মর্যাদা যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলে। আর যারা আল্লাহকে ভয় করে চলবে তার জায়গা হবে কিয়ামতে কোথায়? আল্লাহর জান্নাত। আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি না, আমাদের প্রতিযোগিতা ভিন্ন রকম হয়। বেশিরভাগ, সবাই একটা না, অনেক আল্লাহর ভালো মানুষ, আবেদ, আল্লাহর গোলাম বান্দা অনেক জমিনে আছে। এই দুনিয়ায় মানুষ যা করছে বিচারের জন্য একদিন অবশ্যই উপনীত হতে হবে। এইটা মনে করা যাবে না আমার ক্ষমতা আছে, আমার কথায় মানুষ উঠতেছে, আমার কথায় মানুষ বসতেছে। আমি যদি আদেশ দেই অমুক আলেমকে ফাঁসি দাও, তাই পুলিশ প্রশাসন, র্যাব, অন্যান্য প্রশাসন রাজি হয়ে যায়, তারা কার্যকর করতেছে। এইটা মনে করা যাবে না এই জমিনের মধ্যে আমি নেতা, বামপন্থী হয়ে আর যাই হয়ে আমার ক্ষমতায় তো চলতেছে। এর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা ক্ষতির হিসাব জবাব দিয়ে করতে হবে। মনে করা যাবে না আজ আপনি নেতা হয়েছেন, রাষ্ট্রের মধ্যে যে কোনো দায়িত্বে আছেন, পুলিশ আপনাকে সেলুট দিচ্ছে, আপনাকে সেনাবাহিনী সেলুট দিচ্ছে, অনেক মানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে সম্মান করতেছে। আমল যদি খারাপ হয়, ইসলাম বিদ্বেষী কাজ যদি আপনি পাওয়ারে থেকে করেন, গদিতে থেকে করেন,
প্রশাসন তো সবসময় থাকবে না, মৃত্যুর পর কি প্রশাসন যাবে নাকি? যাবে না। আমল যদি খারাপ হয়, ফেরেশতাদের কি দিয়ে যে সেলুট দিবে আল্লাহই ভালো জানে। এই জন্য আমল অবশ্যই ভালো করতে হবে, আর ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতা পাইছেন জমিনের মধ্যে আল্লাহর কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়ার জীবনে মানুষ যে কাজই করুক না কেন, প্রত্যেকটা কাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে। বিচারের জন্য একদিন তাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। অতঃপর তার কাছে সমস্ত কিছুই বিচারের জন্য একদিন উপনীত হবে, হাজির হবে, যেদিনের দৈর্ঘ্য হবে তোমাদের হিসাবে 1000 বছরের সমান। লক্ষ্য করেন, দুনিয়ায় আপনি যে কয়দিন বাঁচবেন, কিন্তু বিচারের দিন হবে মানুষের গণনা মতে 1000 বছরের সমান। তা আপনি কি জমিনে 1000 বছর থাকবেন বলে আশা করেন? আপনি কি বাঁচবেন 200 বছর বাঁচবেন বলে আশা করেন? বর্তমান মানুষ যে বয়সে মারা যাচ্ছে দেখতেছি, যা সর্বোচ্চ আপনারা কয় বছর বাঁচবেন, কিন্তু বিচারের দিনটা হবে মানুষের গণনা মতে 1000 বছরের সমান। এই জন্য এই কয়টা দিন, দুনিয়ায় যে কয়দিন আছেন, যদি আল্লাহর খুশি মতো আপনি জীবনটাকে, জীবনটা আল্লাহর দান না, আল্লাহর খুশি মতো যদি পরিচালনা করতে পারেন, বাকি জীবনটা আপনার সুখ আর সুখ। যারাই জান্নাতি হবে ওরাই বড় সবল, শান্তি আর শান্তি। বিচারের সম্মুখীন সবাইকেই হতে হবে। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কোনো কথাই মিথ্যা না। এই জমিনের মধ্যে আপনি যদি আপনার বিবেকের কথা মতো চলেন, শয়তানের কথা মতো চলেন, আল্লাহর হুকুম বাদ দিয়ে মন যা চাইলো তাই করলেন, জিনা করা হারাম, আপনার মন চাইলো আপনি জিনা করে ফেললেন, শয়তানের ওয়াসওয়াসায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায় কাজ করা, জমিনের আইল ফেলা, এরপরে অবৈধভাবে সুদ ঘুষ আপনি খাইলেন, এর কি জবাবদিহি করতে হবে না? অবশ্যই করতে হবে, বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, সুতরাং পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন, ইহকালীন জীবন যেন তোমাদের কিছুতে প্রতারিত না করে, এই দুনিয়ার জীবনটা যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়, এবং সেই বড় প্রতারক যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ধোঁকা না দিতে পারে। বড় প্রতারক কে? শয়তান। আর শয়তানের চেলা কারা? আরো বড় বড় যেসব বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় বামপন্থী নেতারা, এরা কি শয়তানের চেলাপেলা না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। আরেকটি বিষয় হচ্ছে যে সুতরাং পার্থিব জীবনে, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারণায় ধোঁকায় না ফেলে, আর বড় প্রতারক যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। আরেকটি কথা বলেই আলোচনা শেষ করব। দুনিয়ার জীবনে মানুষ শয়তানের ওয়াসওয়াসায় ভালো কাজ বাদ দিয়ে মন্দ কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, সুতরাং শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করবে। শয়তান মানুষের বন্ধু না শত্রু। আর আল্লাহ মানুষের, মুসলমানদের কি বন্ধু। কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাচ্ছে শয়তানকে। আল্লাহর কথা হচ্ছে, শয়তান তোমাদের শত্রু। চিনাই দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। শয়তান তোমাদের শত্রু, আর শয়তানকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করেও বন্ধু বানানো যাবে না। আপনি যদি শয়তানকে বন্ধু বানান, ও আপনাকে জান্নাতের দিকে ডাকবে না, নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। চলে বলে কৌশলে আপনার বন্ধু হইতে পারলেই আপনাকে নিয়ে যাবে কোথায়? টান দিয়ে জাহান্নামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান
তোমাদের শত্রু, সুতরাং তাকে অর্থাৎ শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করবে। উপদেশ কার? নির্দেশ কার? আল্লাহ তাআলা। শয়তানের যারা অনুসরণ করবে, শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ডাকবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। সে তো তার দলবলকে, তার অনুসারীদেরকে এজন্য ডাকে যে ওরা যেন জাহান্নামী হয়ে যায়। শয়তান কেন ডাকে? তারা যেন জাহান্নামের দিকে অগ্রসর হয়। শয়তানের যারাই বন্ধু হবে, শয়তান ডেকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামের দিকে। এর আগেও বলছিলাম এই কথাটা, যে যারা জাহান্নামে হয়ে যাবে, শয়তানকে দেখার পর সবাই শয়তানকে দই দিবে যে তোর কারণে তো আজকে আমরা জাহান্নামের মধ্যে আসলাম, তোর কথা যদি না শুনতাম তাহলে জাহান্নামে আমাদেরকে আসতে হতো না। শয়তান বলবে, সব জাহান্নামীরা যে সব জাহান্নামী শয়তানকে দেখতে পাবে, শয়তানকে দেখার পর বলবে তোর কারণেই তো আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হলো। আমরা যদি তোর অনুসরণ না করতাম তাহলে আজকে জাহান্নামে আসতে হতো না। শয়তান বলবে আমি তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, আল্লাহর কথা বলে ডাকি নাই, আল্লাহ রসুলের কথা বলেও ডাকি নাই, কোনো আলেম ওলামার উপমা দিয়েও আমি ডাকি নাই, আমি এমনিই ডাক দিয়েছি আর তোমরা আমার পেছনে পেছনে দৌড় দিয়েছো। শয়তানের কথার কি যুক্তি আছে না? যুক্তি আছে। শয়তান যখন কাউকে মদ খাওয়ার জন্য ডাকে, গাঁজা খাওয়ার জন্য ডাকে, জিনা ব্যভিচার করার জন্য ডাকে, কোরআনের কথা বলে, কোরআনের আয়াত করে ডাকে, কোনো হাদিস শোনায় ডাকে, এমনিই ডাকে, ওয়াসওয়াসা দেয় আর মানুষ দৌড় দেয়। শয়তান বলবে আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না, আমি কোনো কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে ডাকি নাই, আমি এমনি ডাক দিয়েছি আর আমার পেছনে দৌড় দিয়েছো। আমার দই দেয়া লাভ নাই। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না, আমি আন্দাজে ডাক দিয়েছি আর তোমরা আমার পেছনে পেছনে দৌড় দিয়েছো, আমার দই দিয়ে আর লাভ নাই। এমন এক জায়গায় গিয়ে বলবে যে মানুষ যে সংশোধন হবে, ওই উপায় কি আর থাকবে? থাকবে না। যদি জাহান্নামে কেউ হয়ে যায়, যদি জমিনে আবার ফিরে আসতে চায়, তাকে ওই সময় আর দেওয়া হবে? দেওয়া হবে না। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ খুলে খুলে সব কিছু বলে দিয়েছেন যেন মানুষ জান্নাতের দিকে অগ্রসর হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আল্লাহর খাস গোলামি পরিণত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।